ঝিনাইদহ ৯ নং পোড়াহাটি ইউনিয়নে সুদখোরের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে সংখ্যালঘু পরিবার শ্রী বিপ্লব কুণ্ডু। প্রতিবেদনে মোহাম্মদ লিটন হোসেন, ঝিনাইদহ। ৯ নং পোড়াহাটি ইউনিয়নে সুদের টাকা পরিশোধ করতে না পারায় সুদখোরের নির্যাতনের ভয়ে ভিটামাটি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন এক সংখ্যালঘু শ্রী বিপ্লব কুণ্ডু ও তার পরিবার। সুদখোর ও সুদখোর দোসরদের হাত থেকে বাঁচার আকুতি জানিয়েছেন সাংবাদিকের কাছে চাপড়ি গ্রামের ওই সংখ্যালঘু পরিবারটি। এলাকার ভুক্তভোগী নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি বলেন, মোহাম্মদ রহমান মল্লিক, মোহাম্মদ সিদ্দিক, সুকচান, তাহাজউদ্দিন, চাঁদ আলী, আজুব আলী, সর্বসাং চাপড়ি ঝিনাইদহ ৯ নং পোড়াহাটি ইউনিয়নের চাপড়ি গ্রামের বাসিন্দা। তাদের অত্যাচার নির্যাতন থেকে বাঁচতে মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে গত ৪ এপ্রিল ২০২৫ রোজ শুক্রবার থেকে পালিয়ে বেড়াচ্ছে। পালিয়েও শেষ রক্ষা হয়নি। ১ মাস আগে বিপ্লব কুণ্ডুর ৫ শতক জমি, বাড়িঘর সহ বাজারের দোকান ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে সুদখোর ও তার দোসররা। সেই ভিটায় থাকতে পারছি না, আরও টাকা চাই, দিতে না পারাই আমাদের জমি বাড়িঘর জোরপূর্বক লিখে নিয়েছে। অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমার বাচ্চা মারার হুমকি দেয়। সুদ ও সুদখোর দোসরদের অত্যাচারে নির্যাতনে ৯ নং পোড়াহাটি ইউনিয়নের চাপড়ি গ্রামের অনেক হিন্দু মানুষ রাতের আধারে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেনবাংলা টেলিভিশন, ঝিনাইদহ। বাইরে থেকে তালা মেরে গেছে। ওনার ওয়াইফ হয়তো উঠান ঝাড়ু দিয়া রয়েছে, মনে হয় উনি ঘুমোচ্ছেন উঠান ঝাড়ু দিয়ে। এরপরে আবার মনে হয় 7:30টার দিক কি 8টার দিকে আমি গরু বাঁধতে আইছি। এসে বলছি যে এত বেলা হয়ে গেছে, বিন্তুর মা এখনও উঠিনি, উনি কি আসলেই কি ঘরে শুয়ে আছেন নাকি? ডাকছি, ডাকার পরে উনি সারা শব্দ যখন না দিয়েছে তখন এই গেট অনেকটাই থাবাইছি, পাইনি। তারপরে পিছন যেয়ে দেখি যে ওই ওয়ালের সাথে দুটো টিন ওই জায়গায় খোলা মানে পরে দেওয়া আছে, ওই জায়গায় আলগা নেই, তবে খোলা ওই সাইড দিয়ে। পরে আমি দুটো জানলা খোলা, ভিতরে লাইট জ্বলছে, বাইরের লাইট বন্ধ। পরে ভাবছিলাম যে আসলেই কি ও কি করলো। ওই পাড়ায় শফিকুলের মেয়ে পড়াইতো, সে নাকি 900 টাকা পাবে, উনি বলছিল যে সকালবেলা দেবে। তো আমি ভাবছি যে তাহলে মনে হয় ওই জায়গায় গেছে আনতে, হয়তো দেরি হচ্ছে আসতে। তো এই ভেবে আমি রান্না করছি, আসছি। তো এর মাঝে রান্নার মাঝে আবার আমার রান্না করতে 11:30 বেজে গেছে। এইবার দেখছি যে ওনারা আসলেই কোনো সারা শব্দ নাই, এই শুধু গেটে তালা মারা, দরজা বাইরে থেকে ছিটকেনি দেওয়া। পরে খেয়াল করলাম বাইরে থেকে দরজা ছিটকেনি দেওয়া, কিন্তু ওনার মা তালা মেরে রেখে যেত, এইখানে চাবি রাখতো, এই যে গোয়ালির এই যে থাকায়। আমি পরে স্মরণ হলো আমার যে এখানে দেখি চাবি আছে নাকি। পরে দেখি ওইখানে একটা চাবি খুলে রেখে গেছে এই গেটের। পরে আমি খুলে পরে ভাবলাম যে দরজায় তালা মেরে যাই। পরে দেখলাম দেখি যে ভিতরে লাইট বন্ধ করে কোনো কিছুই দেখলাম না, শুধু বাইরে থেকে তালা মেরে বেরোয় আসলাম। বেরোয় আসার পরে সারাদিন ভাবলাম যদি ওরা কোনো কাজ দেখবে, হোটেলে কাজ করবে কি জুট মিলে কাজ করবে, হয়তো যাতেও পারে, দেখি আসে নাকি। তো সারাদিন কেটে যাচ্ছে, আসেনি। পরে দুপুর পর্যন্ত এরকম দেখে পরে ওই টিন দুটো আমার স্বামীর সাথে এসে বাঁধলাম, বেঁধে রেখে। আপনার স্বামীর নামটা কি? আমার স্বামীর নাম মোহাম্মদ আব্দুর রহমান মল্লিক। এরপরে আমার স্বামীর সাথে বেঁধে আমি এইখান থেকে চলে যাই। যাওয়ার পরে সন্ধ্যা লাগলে আবার আমি লাইট দিতে আসি আমার স্বামীর সাথে লাইট দিতে আসলি। এর মাঝে হঠাৎ পাড়া 2-4 জন মানুষ এসে বলছে যে ভাই তুমি দরজায় তালা মারেন না, তুমি এই বাড়ি কেনছো, তোমার তুমি 5 দিন আগে উঠলে না কি জন্যে, তুমি এই বাড়ি কেনছো বললে না কি জন্যে। তা আমরা বলছি যে এই বাড়ি তো কিনেছি আমরা 1 বছর আগে, এ তো সবাই জানে পুরো। আমি বলছি ওনাকে যে এ তো পুরো বাংলাদেশের মানুষ জানে, তা আপনারা জানেন না। এরপর আমি তালা মারার পরে ওনারা আমি বেরোয় গেছি। আমি ওই সময় গোসল করিনি, আমি ভাবছিলাম যে গোসল করে আসবো। এরপর লাইট জ্বেলে আমি তালা মেরে বাইরে বেরোয় গেছি। ওনারা বলছে তালা মারেন না, তালা আমি মারবো, এই বাড়ি যদি আপনি তালা মারেন টাকা আপনার দেওয়া লাগবে। এরপরে বলেছে যে আপনি পার করে দিয়েছেন, আপনি খুঁজে এনে দেবেন।
তারপরে বলেছে যে ভাই আপনার হচ্ছে আমার 1 লাখ টাকা নেছে, এই টাকাটা আপনার দেওয়া লাগবে। কে বলছে এটা? এটা ওনার নাম সুখসান না কি উনি বলেছে, এটা কোনো ফেক না, উনি বললে এখন উনি টাকা পাবে, এখন আমরা তো জানি না, এখন টাকা হয়তো সে পাতি পারে, সে অনেক কথাই বলতে পারে, এটা আমাদের কোনো রাগের আপনি কারণ বলছেন না। এই বাড়িটা আপনি কিনছেন জি, কত সালে কিনছেন? আমি কিনেছি দুর্গা পূজার 1 মাস আগে, বুঝেছেন? রেস্টিএসে 15 বিঘা, ঠিক আছে, রেস্টিএস 15 বিঘা। কত টাকাতে কিনছেন আপনি এই আমি জমিটা? বাড়িটা কিনেছি 5 লক্ষ টাকা দিয়ে। এটা নগদ না বাকিতে আছে? আমি কিনেছি প্রথম, মনে করেন যে ওনারা, আমি যে বাড়িটা কিনেছি প্রথম, ওনারা বলছিল ভাবি হচ্ছে এই বাড়িটা আমি বিক্রি করব। তা আমি বলছিলাম যে যদি বিক্রি করো তো ভবিষ্যতে আমার জানাইও, যদি কষ্ট হলেও চেষ্টা করব। হ্যাঁ, বলেন। তারপরে উনি আর বছর বিক্রি করব বলে হচ্ছে উনি ব্যাংকের থেকে লোন করেন হচ্ছে 2 লক্ষ টাকা। উনি হচ্ছে ওই যে দাদার থেকে হচ্ছে রেজিস্ট্রি করে উনি বলল যে সমস্ত জমির কাগজপাতি হচ্ছে খাজনা আমি দিয়ে এই জমি করে নামপত্তন করে, তো ব্যাংক থেকে হচ্ছে 2 লক্ষ টাকা উনি দলিল রেখে আচ্ছা, নিয়ে আসে। আপনারা জমিটা কিনছেন, বাড়িটা কিনছেন, আপনারা জানাই চলে গেছেন না আপনারা তারাই দিয়েছেন কোনটা? না, আমাদের আমি বলি শোনেন, তারপর থেকে মনে করেন যে দাদা মনে হয় জানে যে জমিটা রেজিস্ট্রি হয়েছে, ব্যাংক থেকে টাকা নিয়ে আসছে, এগুলো মনে হয় মিলন দাদা অবশ্যই জানে। তো এইটা 1 বছর পুরার মনে হয় নভেম্বর মাসে, মনে হয় নভেম্বর না তার অক্টোবর, হয়তো দুর্গা পূজার 1 মাস আগে, এটা কি মাস ছিল আমার হয়তো খেয়াল আসছে না, বুঝেছেন? তা 2 থেকে 3 মাস হয়তো বাকি ছিল, কি 2-4 মাস বাকি ছিল। আচ্ছা, জমিটা রেজিস্ট্রি আছে কত তারিখে? জমিটা রেজিস্ট্রি হয়েছে আমার মনে হয় ফেব্রুয়ারি মাসে। রোজা পড়েছে কি মাসে? আচ্ছা, রেজিস্ট্রি হওয়ার পরেও কেউ ওই যে ব্যক্তিটা বাড়ি বিক্রি করছে সেই বাড়িতেই ছিল কিনা? হ্যাঁ হ্যাঁ ছিল। এটা কি ভাড়া হিসাবে ছিল না কোন হিসাবে ছিল ওই সময়? মনে করেন যে ওনারা আমাদেরকে বলেছিল যখন আমরা জমিটা কিনি, তখন বলেছিল যে ভাই হচ্ছে এই বাড়িটা আমাদের, আপনারা নেছেন ঠিকই, কিন্তু আমাদের সময় দিতে হবে, আমাদের থেকে কিছু না হলেও 2-3 মাস সময় দেবেন, 6 মাস সময় দেবেন। তা আমরা বলছিলাম যে শোনো, তোমরা এখন বিক্রি করতেছো, দায় ঠেকেছো, এখন মনে করো যে হচ্ছে তোমরা যতদিন ইচ্ছা, তোমাদের যতদিন ইচ্ছা তোমরা থাকবা। এরপরে ওনারা রেজিস্ট্রি যখন করবে, এটা কি ভাড়া হিসাবে আপনারা দিতে চাইতেন না নাকি? না ফ্রি হিসাবেই, ওনারা ফ্রি হিসাবে আমরা আর কি থাকতে দিছি। তারপর ওনারা বলেছে যে ভাই রেজিস্ট্রি যখন হয়ে গেছে তখন বলেছে ভাই আমাদের 2-3 বছর সময় দেওয়া লাগবে, আমরা এই বাড়িতে থাকবো। তা আমি বলেছি শোনো, আমার যে মাথা গুঁজা যে ঘরটুক আছে আমি ওতেই যথেষ্ট, কিন্তু তোমার আমি উঠাই দেব কি, মনে কষ্ট দেব কি, উঠে যাবা, এই নিয়ে আমার মুখে কোনো শব্দ তোমরা শুনবা না। এরপরে ইনারা বলছে যে ভাবি বাড়ি বিক্রি করেছি, একজন এক এক কথা বলছে। হ্যাঁ, শুনে খুব খারাপ লাগছে। তা আমি বলছি শোনো, তোমার খারাপ লাগছে, আমার মুখে কোনো কিছু শুনেছো কিনা তুমি সেটা বলতে পারো, তো কিটা কি বললো না বললো এটা তোমার মন খারাপ করে লাভ নেই। আমি এই কথাগুলো বলেছি তাকে, কিন্তু আচ্ছা, আপনি স্বামী কোথায় আছে এখন? এখন আমার স্বামী গাড়ি চালাতে গেছে, কি গাড়ি চালায়? ইজি বাইক চালায়। আচ্ছা, তোমার নামটা কি? ইব্রাহিম মল্লিক। ইব্রাহিম মল্লিক। আচ্ছা, এই যে জমিটা কিনছে তোমার বাবা, হ্যাঁ? হুম, জি। আচ্ছা, কত টাকাতে কিনছে এবং কতদিন কিনছে? আর যে প্রথম বাড়ি মালিক ছিল সে কতদিন এই বাড়িতে অবস্থান করছে এবং কি কারণে সে চলে গেল বাড়ি থেকে? দিদি ওই আমাদের জমিটা কিনা বছরখানেক প্রায় হয়ে গেছে, মানে টাকা টুকটাক নেয়, সে দিনাদায়ক দেয় বলে আমাদের, কিন্তু আমরা তো জানি না যে দিনা দিচ্ছে কি করতে হবে। তা 3 লাখ টাকা সে ক্লিয়ারভাবে নিয়ে নেয়, তারপরে 2 লাখ টাকা তার সে পাওনা থাকে, তারপরে সেই 2 লাখ টাকা তার হচ্ছে একটা ব্যাংক থেকে লোন নেওয়া থাকে 2 লাখ, সেই লোনের জায়গায় দলিল মলিল সব ওই জায়গায় জমা দেওয়া থাকে। পরে সেই 2 লাখ টাকা দেওয়ার পরে সেই রোজার ভিতরে 2,30,000 টাকা, 2,30,000 টাকা রোজার ভিতরে কি ওই টাকাটা আমরা দিলে ওনারা তারা হচ্ছে কি যে ওই লোনের কাগজ মানে দলিলটা, জমির দলিলটা নিয়ে আসার পর আমাদের হচ্ছে কি রেজিস্ট্রি করে দেয়। আচ্ছা, কত শতক জমি এটা? কয় শতক টোটাল? 5 শতক জমি। 5 শতক। কত টাকা দিয়ে কিনছেন? আমরা মোট 5 লাখ টাকা দিয়ে কিনছি। 5 লাখ টাকা। ওইটা ক্লিয়ার? টাকা পয়সা ক্লিয়ার? টাকা পয়সা সব ক্লিয়ার। কত টাকা দিয়েছো? আমরা দিচ্ছি ফুল 5 লাখ টাকা।
ফুল 5 লাখ। এই যে দলিল কোথায় ছিল বলছে, দলিলটা ছিল দলিলটা ছিল ব্যাংকে, লোন নিয়েছিল সরকারি কৃষি ব্যাংক না কোন ব্যাংকে যেন লোন নিয়েছিল আমি জানি না ঠিক। কৃষি ব্যাংকে। হ্যাঁ কৃষি ব্যাংকে যায়। আচ্ছা তাহলে এই যে তোমরা যখন জমিটা তোমাদের নামে রেজিস্ট্রি হয়ে গেছে, দিয়ে তোমরা কি তাকে হিলাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছো না তার স্বেচ্ছায় গেছে কোনটা? না মানে না এই বাচ্চারা এখনো আসেইনি এখানে। এটা হচ্ছে গিয়ে আমরা তাদের বলছি যে হচ্ছে গিয়ে 1-2 বছর থাকলেই থাকে যাবে, সমস্যা না, আমরা বের করে দিইনি। এটা আমাদের এই যে রেজিস্ট্রি আছে 15-16 রোজায় মনে হয় রেজিস্ট্রি আছে 20 রোজার ভিতরে, রেজিস্ট্রি হওয়ার পরে তারা এতদিন আছে এখানে, তাদের আমরা কিছু বলিও না কিছুই না, তাদের থাকার কথা বলেছি। আর মূলত আমাদের হচ্ছে থাকার জায়গা আছে। তাহলে হুট করে চল যাওয়ার কারণ না বলে কয়ে ঠিক আছে, চল যাওয়ার কারণটা কি? কারণ এখন দেখতেছি তারা গেছে, তাদের কাছ থেকে বহুত দিনে আছে। এখন আমাদের এই বাড়ির ইস্যু পর আমরা তালা মারার পরে আমাদের পর খুব চাপ আসতেছে। এটা কি এলাকা যে দিনাটা কোনো সুদের দিনা না কি? এটা আমরা বলতে পারবো না সঠিক। এটা ঠিক বলতে পারলাম না। আচ্ছা এই তালাটা মারছে কে আপা? এই তালাটা মারছে হঠাৎ করে সুকসান। হঠাৎ তারা সুখসান, জি। কি বিষয় জানে এই হয়ে তালা মারছে? এই তালাটা মারছে ভাইয়া হচ্ছে আমি সন্ধ্যা দিতে আসছি বুঝেছেন, সন্ধ্যা দিতে আসছিলাম এই এই এমন সময় উনি এসে বলছে, 4-5 জন এসে বললো যে হচ্ছে আমি টাকা পাবো, তুমি কি কারণে হচ্ছে এই বাড়ি তুমি নিতে পারবে না, তুমি কেনছো, তুমি 5 দিন আগে আসলে না কি জন্য, তুমি এখন আসছো এই বাড়ি তোমার হচ্ছে ওদের হচ্ছে তোমরা পার করে দিয়ে আইছো, তোমরা কোথায় দিয়ে আইছো ওদের খুঁজে এনে দিবা, তারপর হচ্ছে এই তালা খুলবো, আর যদি তালা তোমরা খোলো তাহলে টাকা তোমাদের দেওয়া লাগবে, এই কথা বলি। এই এই যে তালা মারছে ওর নামটা কি, কি বিষয়ে টাকা পাবে জানেন? কি বিষয় পাবে, কবে নিয়েছে, কি হয়েছে এগুলো কিছুই জানি না ভাইয়া। আমাদের তো মনে করেন দুর্গাপূজার প্রায় 1 মাস আগে বাড়ি কিনা, এর আচ্ছা মধ্যে আচ্ছা আমরা এই বাড়িটা কতদিন আগে কিনছেন? টাকা লেনদেন হয়েছে কতদিন? দুর্গাপূজার মাসখানেক আগে লেনদেন করছি তারপর ভাইয়া। কয় মাস হচ্ছে দুর্গাপূজা? দুর্গাপূজা মনে করেন যে আশ্বিন মাসে হয়েছে, আশ্বিন মাসের সম্ভবত 20 তারিখে বুঝেছেন, এটাই মনে হয় হবে। তো মনে করেন আশ্বিন মাসের নয় ভাদ্র মাসের 2-1 দিন থাকতে হয়তো এই বাড়ি বিক্রি হয়েছে, আর রোজার ভিতরে মনে করেন যে রেস্টি হয়েছে। এটা কয় শতক কিনেছেন জমিটা? 5 বাড়ি সহ? শতক। বাড়ি সহ 5 শতক? বাড়ি মনে হয় আলাদা কেনা ভাইয়া, এটা আমার স্বামী বলতে পারবে বুঝেছেন। আচ্ছা আর তালা মারলেন এই যে কে মারিয়েছে বললেন, এই যে নামটা বললেন? সুকসান। সুখসান, ওই সুখসানের পিতার নাম কি? এটা আমি বলতে পারি না ভাইয়া, ওনাকে আমি কোনোদিন দেখিও নি, ও আমাদের এই আশেপাশের না উনি বুঝেছেন। ওটা ভিতর থেকে দরজা দিয়া, ওটা ভিতর থেকে দেওয়া, উনি বাইরে থেকে